হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় অনেক দিন পরেই আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে রেসিপি প্লাস গার্ডেনিং সবই আছে, যেহেতু আমি এই দুইটা নিয়েই কাজ করি। আর যেহেতু আমি ব্লগ ভিডিও আপলোড করি না, তো ভাবলাম যে ছোট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর ব্লগ বানাইতে গেলে কিন্তু অনেক কিছুই শেয়ার করতে হয়, যেটা কিনা হচ্ছে আমি করি না। তবে যা যা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দেখেন করলা ভাজি করতেছি ছোট চিংড়ি মাছ দিয়ে। আর এই করলা ভাজিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, ছোট চিংড়ি মাছ দিয়ে বিশেষ করে। আর করলার রঙটা কিন্তু সবুজ রেখে হচ্ছে আমি আজকের ভাজিটা করব। আরও থাকছে হচ্ছে আমার শখের কিছু জিনিসপত্র এবং হচ্ছে গার্ডেনিং। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যেহেতু বেশ কিছুদিন যাবৎ লাইভ করতেছি, সেভাবে হচ্ছে ভিডিও আপলোড করা হয় না। আর আমার লাইভে যারা অনেক বেশি বেশি সাপোর্ট করতেছো তোমরা আপু এবং ভাইয়ারা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে নাজমুল, তন্নি আপু, আরও অনেকে আছে, রুনা আপু, পান্না আপু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার নাম এখানে আমি বলতেও পারতেছি না। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য খুব শখের দুইটা জিনিস নিয়ে আসছে। আমার এই জিনিসগুলো ইউজ করতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যখন আমি ইলেকট্রিক চুলায় রান্না করি তখন তো এগুলো রান্না করতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তরকারির জন্য, আরেকটা হচ্ছে রুটি ভাজার জন্য প্যান। দুটাই খুবই উপকারী আমার জন্য। আর এই নতুন প্যানে এখন আমি আলু দিয়ে মুরগির ঝোল রান্না করতেছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শুরুতে যে কথাটা আমি বলিনি, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা পুরাতন বন্ধুরা আছেন, আমাকে এত সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ব্লগে কিন্তু অনেক কিছুই আনতে হয়, যেটা হচ্ছে আমি স্কিপ করেছি, কারণ দৈনন্দিন অনেক কিছুই আমাদের কাজকর্ম থাকে, সেটা ইচ্ছে থাকা সত্ত্বেও হচ্ছে ভিডিও করা যায় না কিংবা এডিট করে ভয়েসে দেওয়া যায় না। যতটুকু পেরেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে। আর দেখেন মাশাআল্লাহ, নতুন কড়াইতে কিন্তু তরকারিটা খুবই দেখতেও লোভনীয় হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু ভালো লেগেছিল। এখন হচ্ছে আমার গার্ডেনিং নিয়ে কিছু কথা। এই যে দেখেন মাশাআল্লাহ, আমার খুবই প্রিয় শখের জিনিস হচ্ছে লাউ গাছ। এটা লাগাইতে আমার অনেক ভালো লাগে। এখানে আমি বাজার থেকে হচ্ছে এই চারাগুলো 50 টাকা দিয়ে মাত্র কিনে এনেছিলাম। আর যেহেতু হচ্ছে আমি পুঁই শাকগুলো উঠিয়ে ফেলেছি, ভাবলাম যে এখানে কিছু হচ্ছে লাউ গাছের চারা লাগিয়ে দিই। আর এই লাউ গাছের চারাগুলো কিন্তু আমি হচ্ছে খুবই ভোরবেলা লাগিয়েছিলাম, রোদ ওঠার সময়। আপনারা চাইলে খুবই ভোরবেলা কিংবা সন্ধ্যার আজানের আগে লাগাইতে পারেন। আর এখানে আমি আগে থেকেই গোবর সার মিশিয়ে রেখেছি, কলার খোসা, সবজির খোসা। আপনারা তো জানেন আমি কী কী মাটিতে ব্যবহার করি। আর এগুলো দিয়ে যদি আপনি মাটি তৈরি করেন, গাছ লাগান, তাহলে কিন্তু খুবই হচ্ছে তরতাজা, মোটা মোটা ডগা হয়, ফুল ফল সবই আছে খুবই দ্রুত। আর এই প্রথম কিন্তু আমি বারান্দায় লাউ গাছ লাগিয়েছি। জানি না এটা আমি সাকসেসফুলি ফল ফুল আনতে পারবো কি না, তবে লাউয়ের ডগা কিংবা হচ্ছে পাতা খেলেও কিন্তু এনাফ, লাউ না খাইলেও। আর যে দেখেন মাশাআল্লাহ, আমি কিন্তু লাগিয়ে ফেলেছি। আর অনেক সময় কিন্তু পাখিরা সকালবেলা উঠে দেখি কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো খেয়ে ফেলে। বিশেষ করে টমেটো গাছ যখনই লাগাই তখনই হচ্ছে টমেটো গাছ খেয়ে ফেলতো, এই জন্য আর এখনও টমেটো গাছ লাগানো হয় না। আশা করছি আমার এই আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে। যদি ভিডিওর কোনো অংশে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন বন্ধুরা আছেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছেন, আমার লাইভে কিংবা ভিডিওতে অনেক বেশি হচ্ছে আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।